আশঙ্কাই সত্য হলো। আমেরিকার সঙ্গে ইরানের 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি ছিল, সেই 2 সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই ইরান এবং আমেরিকার যে যুদ্ধ শুরু হবে, আর সেটাই ঘটল। গতকাল রাতে ইরানের একটি বৃহৎ জাহাজ, 900 ফুট দীর্ঘ একটি জাহাজ, চীন থেকে মালয়েশিয়া হয়ে যখন ইরানের বন্দর আব্বাস বন্দরে প্রবেশ করার চেষ্টা করছিল, তার আগেই এই ওমান উপসাগরে, যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র নৌ অবরোধ চালাচ্ছিল, সেখানেই ইরানের এই এমভি তোয়াস্কা জাহাজকে আটক করে দেয় এই মার্কিন সেনারা। তারপর সরাসরি জাহাজে উঠে মার্কিন নৌসেনারা এই ইরানের জাহাজের ন্যাভিগেশন সিস্টেমকে বন্ধ করে দেয়। ফলে ইরানের সঙ্গে এই এমভি তোয়াস্কার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে এই জাহাজকে মার্কিন সৈন্যদের পক্ষে জব্দ করা হয়, অর্থাৎ আমেরিকা ইরানের এই তোয়াস্কা জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারপর তাদের তল্লাশি শুরু করে এবং ওই সময় এমভি তোয়াস্কাতে ইরানের যত নৌকর্মী ছিল তাদেরকেও আটক করে মার্কিন সেনারা। আর এই খবর গর্বের সঙ্গে ফলাও করে প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে। ভারতীয় সময় গভীর রাতে, যখন দুটি দেশের মধ্যে যুদ্ধবিরতি চলছে, সেই অবস্থায় ইরানের জাহাজকে আটকে আমেরিকা তার নৌ শক্তির বীরত্বের প্রমাণ দেওয়ার চেষ্টা করলো যে তারা ইরানের জাহাজকে আটকাবার শক্তি রাখে। আর এর ফলে আমেরিকার সঙ্গে ইরানের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে মঙ্গলবারে যে আলোচনা হবার ক্ষীণ সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাও পুরোপুরি বিষবাও জ্বলে গেল। অপরদিকে আজ থেকেই আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেল বলেই মনে হচ্ছে, কারণ মার্কিন যে নৌ অবরোধ চলছে ওমান উপসাগরে, সেই জাহাজগুলোর উপরে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। অতএব এই প্রেক্ষিতেই আমেরিকা এবং ইরান তুমুল ভাবে নতুন করে যুদ্ধে অবতীর্ণ হচ্ছে বলেই আন্দাজ করা হচ্ছে। রয়টার্স রাতেই খবর করে, ইউএস সিজেস ইরানিয়ান কার্গো শিপ, তেহরান ভোজ টু রিটালিয়েট। আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের একটি পণ্যবাহী জাহাজকে জব্দ করেছে, আর এর বদলা হিসেবে তেহরানের পক্ষে আমেরিকার এই ধৃষ্টতার জবাব দেওয়া হবে বলে জানানো হয়েছে। এখনো পর্যন্ত ইরান এই স্ট্রেট অফ হরমুজের উপরে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছে। স্বাভাবিকভাবেই মার্কিন সেনার যদিও এই ওমান সাগর বরাবর তারা অবস্থান করছে, সুতরাং ইরান যদি চায় অতি সহজেই এই আমেরিকার যুদ্ধ জাহাজ লক্ষ্য করে আক্রমণ চালাতে পারে, যা অতীতে ইরান করে দেখিয়েছে। আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আমেরিকার দুটি সুবৃহৎ এবং বিখ্যাত যুদ্ধ জাহাজকে আক্রমণ করে ঘায়েল করেছে ইতিপূর্বে। তাই নতুন করে যদি যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে আমেরিকার এই নৌ অবরোধকে ইরান ধ্বংস করতে পারে, সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প রাতেই ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন তিনি ইউএস নেভি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স, এই স্প্রুয়ান্স ইন্টারসেপ্ট করেছে ইরানের তোয়াস্কা পণ্যবাহী জাহাজকে। এখন ইরানের এই তোয়াস্কা জাহাজের উপরে আমেরিকার ট্রেজারি স্যাংশন চাপানো হয়েছে। কিভাবে? রেট্রোস্পেকশন। ইরানের এই জাহাজের অতীত বেআইনি কাজ করার ইতিহাস আছে, ইতিহাস ঘেটে দেখেছেন ডোনাল্ড ট্রাম্প। তাই কোষ্ঠী যাচাই করে এই মুহূর্তে এই তোয়াস্কা জাহাজের উপরে ইউএস ট্রেজারি স্যাংশন লাগিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যাতে করে আগামী দিনে ইরানের এই পণ্যবাহী বিশাল জাহাজ বিদেশের বাজারে পণ্য পরিবহনের অধিকার হারায়। নিঃসন্দেহে ইরানের জন্য এই জাহাজ আটক হওয়াটা বিরাট বড় ক্ষতি। একদিকে এই জাহাজের মূল্য বিশাল, আমেরিকার যে যুদ্ধ বিমানবাহী যে রণতরী যেগুলো ইউএসএস আব্রাহাম লিঙ্কন কিংবা ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, তাদের যা আয়তন, তাদের যা ওজন, ইরানের এই তোয়াস্কা জাহাজ কিন্তু আয়তন, আকৃতি এবং ক্ষমতায় প্রায় সমতুল্য। সুতরাং এই জাহাজ আটক হয়ে যাওয়া এবং ওই জাহাজের উপরে ইউএসএস স্যাংশন লাগাটা নিঃসন্দেহে ইরানের জন্য বড়সড় ক্ষতি। স্বাভাবিকভাবেই ইরানের পক্ষে কিন্তু কড়া জবাব দেওয়া হয়েছে। জানানো হয়েছে ইউএস কমিটস মেরিটাইম পাইরেসি, আমেরিকা জলে দস্যুবৃত্তি করছে, আন্তর্জাতিক আইন ভাঙছে, অ্যাটাকস ইরানিয়ান কমার্শিয়াল শিপ ইন ভায়োলেশন অফ সিজফায়ার। যুদ্ধবিরতির নিয়ম ভেঙে আমেরিকা ইরানের বাণিজ্যিক জাহাজকে আটক করছে, আর এর জবাব দেবে ইরান।
আজ 20 এপ্রিল সকালবেলা ইরানের পক্ষে আমেরিকার এই নৌবহরের উপরে হামলা চালানো হয়, সেই খবর ছেপেছে তাসনিম নিউজ এজেন্সি। তারা লিখেছে, ইরান রিটালিয়েটস এগেইনস্ট ইউএস নেভাল অ্যাগ্রেশন ইন গালফ অফ ওমান। ওমান উপসাগরে ইরানের জাহাজের উপরে মার্কিন হামলার বদলা হিসেবে ইরান প্রতিশোধ নিয়েছে। Iranian forces launched drone strikes on US military vessels in the Gulf of Oman after the American terrorists attacked an Iranian container ship, the Toska, en route from China to Iran. ইরান আমেরিকার যে সামরিক জাহাজগুলো আছে সেই জাহাজের উপরে ড্রোন হামলা চালিয়েছে। ইরানি পণ্যবাহী জাহাজ তোস্কা, যা চীন থেকে আসছিল, ফেরার পথে যখন আমেরিকা আক্রমণ করে তার বদলা হিসেবে, আর যা পৃথিবীর ইতিহাসে প্রথম হতে যাচ্ছে এই মুহূর্তে। আমেরিকার প্রেসিডেন্ট খোদ ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ইসলামাবাদে আমেরিকার সঙ্গে ইরানের দ্বিপাক্ষিক বৈঠক হবে, আর সেই উপলক্ষে আমেরিকা থেকে 300 জনের একটি উচ্চ পর্যায়ের কমিটি তারা ইতিমধ্যেই ইসলামাবাদে পৌঁছে গেছেন, অপেক্ষা করছেন ইরানি ডেলিগেশনের অপেক্ষায়। অথচ ইরান সাফ মুখের উপর জানিয়েছে তারা আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে না কোনো অবস্থাতেই। কারণ যে আমেরিকা যুদ্ধবিরতির আইন ভেঙে ইরানকে কাবু করবার জন্য ইরানি বন্দরগুলোকে আটক করে নৌ অবরোধ চালাচ্ছে ওমান উপসাগরে, এমনকি ইরানের জাহাজকেও জব্দ করছে যারা, সেই আমেরিকার সঙ্গে কোনোভাবেই ইরান দ্বিপাক্ষিক বৈঠক করবে না। এতে সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা ঘটলো। আমেরিকা যুক্তরাষ্ট্র বৈঠক করতে চেয়ে দেশ ছেড়ে এসে ভেন্যুতে অপেক্ষা করছে, অথচ অপর দেশ তার এই বৈঠকের আহ্বানকে পাত্তাই দিচ্ছে না। আমেরিকার জন্য এটা ঐতিহাসিক লজ্জা, আমেরিকার জন্য একটা কালো দিন। ইরান সেই স্পর্ধা দেখিয়েছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রকে তোয়াজ করবার মতো, তাকে ভয় করে তার নির্দেশকে বাধ্য হয়ে মান্যতা দেওয়ার কোন রকম ইচ্ছা নেই ইরানের। তাতে আমেরিকা যুক্তরাষ্ট্র যে খেলা করছে, ইরানকে 28 ফেব্রুয়ারি অতর্কিতে আক্রমণ করে বিশ্বব্যাপী যে প্রতিবাদের মুখে পড়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সেই খেলাকে এবার ঘোরাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পিতভাবে গেম প্ল্যান সাজিয়ে ইরানের ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে এবার হাত ধুতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা ইসলামাবাদের এই বৈঠক বিষয়ে কি লিখেছে চলুন আমরা দেখে নিই। দ্য রিপোর্ট সার্কুলেটিং অ্যাবাউট আ সেকেন্ড রাউন্ড অফ নেগোসিয়েশনস ইন ইসলামাবাদ আর ফলস। ইসলামাবাদের দ্বিতীয় পর্যায়ের আমেরিকা এবং ইরানের বৈঠক নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে বাইরে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা, 1 নম্বর। দ্বিতীয়ত জানানো হয়েছে ইউএস এক্সেসিভ ডিমান্ডস, আমেরিকার অত্যধিক দাবি, আনরিজনেবল অ্যান্ড আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস, অযৌক্তিক এবং অবাস্তব প্রত্যাশা আমেরিকার পক্ষে, ফ্রিকুয়েন্ট শিফটস ইন পজিশনস, বারবার তাদের অবস্থান পরিবর্তন করা, গোল পোস্টকে লম্বা করা সুযোগ পেলেই, কন্টিনিউয়াস কন্ট্রাডিকশনস, ধারাবাহিক দ্বিচারিতা, অ্যান্ড দ্য সো কল্ড নেভাল ব্লকেড হুইচ ভায়োলেট সিজফায়ার, এবং সেই তথাকথিত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ যা সিজফায়ারের যুদ্ধবিরতির আইনকে লঙ্ঘন করে। আন্ডারস্ট্যান্ডিং অ্যালং উইথ থ্রেটনিং রেটরিক হ্যাভ সো ফার হিন্ডার্ড প্রোগ্রেস ইন নেগোসিয়েশনস। আর এই সবের মাঝেই বারবার ইরানের বিরুদ্ধে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের হুমকি, সব মিলিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক আলোচনা সম্পূর্ণরূপে প্রতিহত হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে। আন্ডার দিস কন্ডিশনস দ্য আউটলুক ফর কনস্ট্রাকটিভ টকস রিমেইনস ব্লিক। আর এই পরিবেশে দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনার পরিবেশ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়েছে। সুতরাং এই বিষাক্ত পরিবেশের মধ্যে ইরান আমেরিকার সঙ্গে কোনোভাবেই দ্বিপাক্ষিক আলোচনায় বসছে না। অতএব আমেরিকা ইরানের দ্বিতীয় দফা বৈঠক ভেস্তে গেল। ইরান জানিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আলোচনায় বসছে না। আর এই আলোচনায় না বসলে একটি আশঙ্কা কিন্তু খুব জোরদার হচ্ছে, সেটা কি? ইরানের বিরুদ্ধে ন্যারেটিভকে শক্ত করা। আমেরিকা যুক্তরাষ্ট্র এখন বিশ্বব্যাপী তারা যে নির্ভুল ছিল, তারা যে নির্দোষ ছিল ইরানকে হামলা করার মধ্য দিয়ে, সেই যুক্তি খাড়া করার চেষ্টা করবে মার্কিনী মিডিয়াগুলো। সে কথা জানিয়েছেন রেজা নাসরি, বিশিষ্ট ইরানি সাংবাদিক। তিনি লিখেছেন, ইট ইজ অল থিয়েটার, সবটাই সাজানো নাটক, meant to set the stage for resuming the war
যুদ্ধ শুরু করবার জন্য একটা মহড়া তৈরি করছে আমেরিকা যুক্তরাষ্ট্র, while shifting the blame on to ইরান, যাতে করে ইরানের ঘাড়ে সমস্ত দোষ চাপানো যায়। ইটস এ ব্লেম গেম, এটা দোষ চাপানোর খেলা খেলছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আর তাই ইরান যা বারবার বলেছিল আমেরিকা যুক্তরাষ্ট্রকে, যুদ্ধবিরতির মধ্যে কোনোভাবেই নৌ অবরোধকে মেনে নেবে না ইরান ওমান উপসাগরে। আর আমেরিকা যুক্তরাষ্ট্র সেই সমস্ত আলোচনাকে আমল না দিয়ে ওমান উপসাগরে এই নৌ অবরোধ চালানোর পর ইরানের সুবৃহৎ তোশকা জাহাজকে জব্দ করার মধ্য দিয়েই তারা যে ইরানের সঙ্গে যুদ্ধ চাইছে সেটাই প্রমাণ করলো। ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে আলোচনার মাধ্যমে রফা সূত্র খুঁজে পাওয়া অসম্ভব সেটাই প্রমাণ হলো। আজ থেকে দুই রাষ্ট্র নতুন করে আবারও ভয়াবহ যুদ্ধের পথে এগিয়ে যাচ্ছে, পৃথিবীর জন্য ভয়াবহ আশঙ্কা তৈরি করে। এই যুদ্ধ পরিস্থিতিকে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। পরবর্তী খবর নিয়ে আবারও আমরা হাজির হচ্ছি, ততক্ষণ জন্য আপনার কাছ থেকে বিদায় নিলাম।